শুভ রথযাত্রা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে রথযাত্রা উপলক্ষে আমরা বিকালে বেরিয়ে পড়েছি দুর্গাপুরে মামরা বাজারে জগন্নাথ মন্দিরে রথযাত্রা উৎসব উপলক্ষে। সেখানে খুব সুন্দর মেলার আয়োজন হয়, তো যথারীতি আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। গাড়ি পার্কিং করে মেলায় চলে এসেছি, কিন্তু রথ বেরিয়ে গেছিল, সকালে যাওয়ার সময় হয়ে ওঠেনি। প্রচণ্ড বৃষ্টিও ছিল সকালে, ওই জন্য যাইনি, তাই বিকালবেলায় আসা। ছেলেকে নিয়ে রথ দেখতে যাব কি, আর এত দোকান, আইসক্রিম, বাচ্চা মানেই আইসক্রিম, খেলনার দোকান, এইসবে ভিজিট করবেই। তো যথারীতি সেখান থেকে আমরা বেরিয়ে কাছাকাছি একটা জায়গায় এলাম, যেখানে মামরা বাজারের ওই রথটাই ঘুরে আসছে। চলুন, একটু অপেক্ষা করতে হবে। আসছে, জগন্নাথ দেব স্বয়ং আসছেন। আমার চ্যানেলের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। রথযাত্রা উপলক্ষে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার বছরটা যেন খুব ভালো কাটে, সমস্ত চিন্তামুক্ত হোক, সবার জীবন যেন শান্তি ফিরে আসুক। সবাই ভিডিওটি আবার দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখতেই পাচ্ছেন অগণিত ভক্তরা সবাই রথকে টেনে নিয়ে যাচ্ছেন। সেই রথের দড়ি ধরা সৌভাগ্য হলো, ছেলেকেও রথের দড়ি ধরা সৌভাগ্য করে দিলাম। সবাই সপরিবারে সেই সৌভাগ্য লাভ করলাম। রথের সাথে সাথেই আমরা এগিয়ে চলেছি। সেখানে বাতাসা দেওয়া হচ্ছিল, দেখতেই পাচ্ছেন বাতাসা ছেড়ে দিচ্ছে। তো আমরা অনেকেই ঘুরিয়ে নিয়েছি, বাচ্চাদের জন্য চকলেটও দেওয়া হচ্ছিল। ঠাকুর দর্শন করেই আমরা এরপরে আস্তে আস্তে এগিয়ে যাব পরের গন্তব্যের দিকে, কারণ আকাশের অবস্থা ঠিক ভালো না একদিকে, সেই জন্য আর আমরা যেখানে যাব অবশ্যই আপনার সঙ্গে থাকুন, খুব তাড়াতাড়ি দেখতে পাবেন কোথায় যাচ্ছি। ভিডিওটি আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন।
মামরা বাজারের রথের দর্শন করে নিয়ে আমরা চলে এসেছি চিত্রালয় মাঠের এখানে রথযাত্রা দর্শন করতে। তো যথারীতি সেখানে দর্শন করে আমরা এখন এখানে এবারে চিত্রালয় মাঠের মেলার যে অন্যতম আকর্ষণ অ্যাকোরিয়াম, আন্ডার ওয়াটার অ্যাকোরিয়ামের ব্যবস্থা করা হয়েছে। তো সেটা দেখতে আমরা এসে গেছি। তো দেখতেই পাচ্ছেন বাইরে লেখাই আছে, এখানে সেলফি জোন আছে। এখানে আন্ডার ওয়াটার অ্যাকোরিয়াম যেরকম হয় বাইরে, যেরকম আমরা দেখি বিভিন্ন যারা ধরুন বাইরে বিদেশে গেছেন তাদের যেরকম আন্ডার ওয়াটার অ্যাকোরিয়াম যেরকম হয়, মাথার উপর দিয়ে মাছ যাবে, হাঙর মাছ যাচ্ছে এরকম ধরনের। তো সেরকম একটা ফিলিংস দেবে, অবশ্যই আপনাদের ভালো লাগবে। সঙ্গে থাকুন, দেখতে। মাত্র 150 টাকা, মাত্র 150 টাকায় এই অ্যাকোরিয়ামে ভিজিট করতে হবে। প্রথমে 100 টাকা বলা হলেও পরে এই দামটি বাড়ানো হয়, কারণ হচ্ছে যে সেলফি জোন আর বিভিন্ন ভেতরে অনেকটা স্পেস আছে, যেটা বাচ্চাদের জন্য খুব ভালো। আশা করি বাচ্চারা খুব এনজয় করবে, কারণ আমার ছেলে আছে, আমার ছেলে প্রচুর এনজয় করেছে, আমার ছেলে খুব ভালো লেগেছে। তো সেই জন্য আমি রেকমেন্ড করবো আপনারা অবশ্যই যান, অবশ্যই ঘুরে আসুন। এখানে ঢুকেই প্রথমে ছোট ছোট অ্যাকোরিয়ামের জারে প্রচুর মাছ রাখা আছে, যেটা বেশ পরপর দেখতে ভালোই লাগছিল, কারণ সঙ্গে বাচ্চা থাকলে যা হয় ও দেখছে মনোযোগ দিয়ে প্রত্যেকটা মাছ। আর এটা খুবই ভালো লাগলো যেরকম একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে মেলার তরফে, এরকম একটা ব্যবস্থা করা হয়েছে। কারণ আমরা সাধারণত যে অ্যাকোরিয়াম, ধরুন যাদের বাড়িতে অ্যাকোরিয়াম আছে তারা ভালো করেই জানেন যে অ্যাকোরিয়ামগুলো কত বড় হবে। বেশি বড় তো হয় না, ঘরে আমরা কত বড় একটা ঘর সমান বড় সাইজ বা সেরকম বড় সাইজে নিশ্চয়ই অ্যাকোরিয়াম করি না, হয় ছোট্ট সাইজ। তো এখানে একটা বিশাল অ্যাকোরিয়ামের ব্যবস্থা মাথার উপর দিয়ে যাচ্ছে, সে ছোট মাছ হোক আর বড় মাছ হোক। আমার এটাই বেশি ভালো লেগেছে যে মাছেরাও খুব হ্যাপি। মানে আপনারা দেখতেই পাচ্ছেন এক সাইড থেকে অন্য সাইডে মাছগুলো, যারা ছোট অ্যাকোরিয়ামে থাকে, ছোট ছোট অ্যাকোরিয়ামে এদিক ওদিক করতে থাকে, তারা একটা এতটা হিউজ একটা প্লেস পেয়ে তারাও খুব খুশি। মানুষ হ্যাপি না হলেও মানুষ এটাকে দেখে হ্যাপি নয়, কারণ হচ্ছে এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টার থেকে 150 টাকা করে টিকিট কাটতে হচ্ছে। হ্যাঁ, কিন্তু মানুষকে হ্যাপি করা খুব মানে কষ্টকর বলা যেতে পারে, কিন্তু মাছেরা কিন্তু খুব হ্যাপি। আর সেই জন্য আমারও খুব ভালো লেগেছে যে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আর সবথেকে এটার প্লাস পয়েন্ট কি, এখানে এত সুন্দর সুন্দর মাছ, কালারফুল মাছগুলো যে যাচ্ছে এত সুন্দর লাগছে। সব ধরনেরই মাছ আছে, ছোট বড় সব রকমই মাছ আছে, কিন্তু ওরা যে ঝাঁকে ঝাঁকে যে যাচ্ছে সেটাই ভালো, এত ভালো লাগছে। ঝাঁকে ঝাঁকে যে গোল্ডফিশগুলো যাচ্ছে, বিভিন্ন যারা পরিচিত অপরিচিত কত মাছ এই যে ঝাঁকে ঝাঁকে একসাথে যাচ্ছে, এটাই খুব ভালো লাগছে যে উপরেও কত মাছ আছে। আর এই অ্যাকোরিয়ামের সাথে এই দুর্গাপুরে চিত্রালয় মাঠে এই যে অ্যাকোরিয়াম বসেছে, তার সাথে অনেকে দুবাই বা বিভিন্ন জায়গার তুলনা করছে। আপনারা তুলনাটা কেন করছেন আমি সেটা বুঝতে পারছি না। হ্যাঁ, তার মতো, কিন্তু সেটা তো নয়, তাই না? দুবাইয়ের অ্যাকোরিয়াম আন্ডার ওয়াটার জু যেটা আছে, সেখানে মোটামুটি 5,000 টাকা কাছাকাছি এই অ্যাকোরিয়ামে ভিজিট করতে 5,000 টাকার মতো টিকিট কাটতে হয়। অনলাইনে 4,500 5,000 এরকম
মতো পড়ে। তা আপনারা কাইন্ডলি যদি বিশ্বাস না হয় আপনারা অনলাইনে দেখে নিতে পারেন। আর তার সাথে এখানকার তুলনা করলে তো চলে না। এখানে ওই সেট আপ করা, তার সাথে সাথে সেই মাছগুলো মেনটেন করার মধ্যেও একটা বিশাল পার্থক্য। সেখানকার সাথে এখানকার কোনো তুলনাই চলে না। এখানে 150 টাকার টিকিটে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, তার সাথে সাথে বাচ্চাদের খেলার ব্যবস্থা, সেলফি জোন, এত কিছু হওয়ার পরেও মানুষ কিন্তু সন্তুষ্ট নয়, যেটা আমার খুবই খারাপ লাগলো। কারণ আমি নিজে গিয়ে দেখেছি যে অনেকে বলছে কিছু নেই, পুঁটি মাছ আছে, তেলাপিয়া মাছ আছে। আমার সামনে অনেকে বলেছে পুঁটি মাছ, তেলাপিয়া মাছ আছে। আমি জানি না কেন বললো, কারণ আমার নিজেরও অ্যাকোরিয়াম ছিল। তো আমার খুব ভালো লেগেছে এত সুন্দর সেট আপ করা। আমি একটা কথাই বলবো যে যাদের এত প্রবলেম যে এই দামে হাওয়া চলবে না, ওই দামে চাই, আমার 100 টাকা হলে ভালো হতো, তো তারা কি করে দুবাই অ্যাকোরিয়ামের সাথে এটা তুলনা করছেন সেটা আমি বুঝতে পারলাম না। তাদের তো অবশ্যই দুবাইতে গিয়ে অ্যাকোরিয়াম দেখে আসা উচিত। সোজা কথা আমার কাছে, দুবাইতে তারা যান, যারা বলছেন যে এটা 100 টাকা হলে ঠিক ছিল, তাদের আমি বলবো যে আপনারা লাখ লাখ টাকা খরচা করে দুবাই গিয়ে ঘুরে আসুন। কারণ অল্প পয়সা দিয়ে আপনাদের অল্প টাকায় সুখ সহ্য হয় না। অল্প টাকায় আপনারা একটুও সুখ সহ্য হচ্ছে না। এত সুন্দর একটা সেট আপ করেছে, বাচ্চাদের খেলার ব্যবস্থা, বাচ্চাদের দেখার জন্য এত কিছু ব্যবস্থা হয়েছে। এরকম ধরনের সাধারণত দেখানো যায় না। আপনি ব্যাঙ্গালোরেও এরকম আছে পার্মানেন্ট সেট আপ। এগুলো পার্মানেন্ট সেট আপ হলে ঠিক আছে, কিন্তু এটা টেম্পোরারি একটা সেট আপ করে সমস্ত ব্যবস্থা করা, খেলার কিডস জোন থেকে শুরু করে সেলফি জোন সব কিছু করা হয়েছে, তাও মানুষের খিদে মিটছে না। বাচ্চা নিয়ে আসার জন্য আমি মনে করি এই অ্যাকোরিয়াম খুবই ভালো আর দেখার মতো। এরকম সাধারণত সচরাচর দেখা যায় না, দেখতে পাওয়া যাবে না। তো যথারীতি আমরা সেখান থেকে আবার চলে এসেছি, আবার ঠিক মামরা বাজারের ওখানেই। কারণ তখন যেহেতু ঠাকুর রথে ছিল, তো এখন আপাতত রথ থেকে ঠাকুরকে এখনো নামানো হয়নি। তো দেখতেই পাচ্ছেন ঠাকুর রথেই আছেন। চলুন ভিডিওটি দেখতে থাকুন। এই প্যান্ডেলেই জগন্নাথ, বলরাম, সুভদ্রা থাকবেন। তো এখানেই ব্যবস্থা করা হয়েছে, এখানে পুজো শুরু হয়েছে। ঠাকুরকে তার আসনে প্রতি বছর এইখানেই প্যান্ডেল করেই মাসির বাড়ি এখানেই স্থাপন করা হয়, আর এখানেই পুজো করা হয়। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঠাকুরকে সাজানো হয়েছে। জয় জগন্নাথ। সবাইকে ভালো রাখো, সবাইকে বুদ্ধি দাও, বিদ্যে দাও, জ্ঞান দাও। তার পাশেই প্যান্ডেল করে বিশাল অনুষ্ঠান হচ্ছিল। তো বুঝতেই পাচ্ছেন গান তো অ্যালাউ না, কপিরাইট পড়ে যাবে। সেই জন্য গানটা মিউট করে আপনাদের সাথে কিছুটা অংশ শেয়ার করলাম। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ লাইক কমেন্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অন রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন যাতে তাড়াতাড়ি পান। আর যদি ভিডিওটি ভালো লাগে, মনের মতো হয়, তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন, আরও মানুষের কাছে পাঠিয়ে দেবেন যাতে তারা আমার ভিডিওটাই খুব তাড়াতাড়ি পেয়ে যান। সঙ্গে থাকুন।
ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিওর লিংক দেওয়া রইল, যদি ভালো লাগে অবশ্যই সেখানে ভিজিট করবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। জয় জগন্নাথ।